আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, যেটি হলো অবাধ্য স্ত্রীকে বাধ্য করানোর তদবির। ইতিপূর্বেও হয়তো আমার চ্যানেলে আপনারা ভিডিও পাবেন যে অবাধ্য স্ত্রীকে বাধ্য করানোর তদবির দিয়েছি, কিন্তু এটি আরেকটি কোরআন শরীফের আয়াত দ্বারা কোনো স্ত্রীকে বাধ্য করানোর একটা তদবির। অথবা আপনার স্বামী যদি অবাধ্য হয়ে থাকে, আপনার স্ত্রীর 16 আনা হক না আদায় করে থাকেন, সেক্ষেত্রে স্বামীকে স্ত্রীর হক পাইয়ে নেওয়ার অধিকার হাসিল করার একটি তদবির। তো দেখুন, এটি একটি অথেন্টিক তদবির। কোরআন শরীফের আয়াত দিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কী করতে হবে, কোনভাবে কী করতে হবে। দেখুন, এখানে লেখা রয়েছে স্পষ্ট ভাষায়, স্বামী স্ত্রীর উপর নারাজ থাকিলে অথবা স্ত্রী স্বামীর অবাধ্য হইলে, বুঝতেই পারছেন, কিছু একটু তেল এক দরে খরিদ করিয়া সেই তেলের উপর নিম্নলিখিত আয়াত শরীফ এক শ্বাসে পাঠ করতে হবে। অর্থাৎ যদি আপনার স্বামী আপনার উপরে নারাজ থাকে অথবা আপনার স্ত্রী আপনার উপরে নারাজ থাকে, সেক্ষেত্রে এই কাজটা করতে হবে। কী কাজ? একটা তেল আপনাকে কিনতে হবে, সে যে তেল হোক না কেন, এবং সেই তেলটা এক দরে কিনতে হবে, কোনো দাম করলে হবে। আপনি ওই নিয়ত করে তেল কিনতে যাবেন, দোকানকে বলবেন এই তেলটা কত দাম। দোকানদার যদি ওই মালটার দাম 1 টাকা হয়, দোকানদার যদি বলে এই মালটার দাম 100 টাকা, সেই 100 টাকা দরেই আপনাকে কিনতে হবে। এবং দোকানদার যদি 100 টাকার মাল নিয়ে দিলে 3 টাকা দাম, তাহলে আপনাকে যদি ইয়ার্কি করেও বলে থাকে, তাহলে কিন্তু সেই টাকায় আপনাকে ক্রয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটুকু করতে পারবেন বা এই কাজ করার অনুমতি পাবেন। সে কথা এখানে বলছে, স্বামী স্ত্রীর উপর নারাজ থাকিলে অথবা স্ত্রী স্বামীর অবাধ্য হইলে কিছু একটু তেল এক দরে খরিদ করিয়া, আগে যেটা বললাম, এক দরে ওই তেলটা ক্রয় করতে হবে। সেই তেলের উপর নিম্নলিখিত আয়াত শরীফ এক শ্বাসে পাঠ করতে হবে, একই নিঃশ্বাসে। এই যে কোরআন শরীফের আয়াত আপনারা দেখতে পাচ্ছেন, পরে আমি পড়ে আপনাদেরকে শুনিয়ে দেবো। এই কোরআন শরীফের আয়াত এখান থেকে নিয়ে আর এই পর্যন্ত এক শ্বাসে পড়তে হবে, এক নিঃশ্বাসে পড়তে হবে এবং দম করিবে। এবং আয়াত এখানে বলছে যে আয়াত শরীফটা পড়তে হবে এবং ওই তেলের উপরে দম করিতে হবে, ফুঁ দিতে হবে। আয়াত পড়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী উভয়ের নাম লইবে। অর্থাৎ আপনারা যদি আপনার স্বামীর জন্য করতে চান, আপনার স্বামীর নাম নিতে হবে। যদি আপনি আপনার স্ত্রীর জন্য করতে চান, তাহলে আপনার স্ত্রীর নাম নিতে হবে। যেমন আব্দুল করিমের মহব্বত অর্জনের উপর হোক, অতঃপর ওই তেল ব্যবহার করিবে। ইনশাল্লাহ স্বামী নারাজ থাকিলে রাজি হইবে অথবা স্ত্রী অবাধ্য হইলে অনুগত হইবে ইনশাল্লাহ। প্রকাশ থাকে যে এই তেল ব্যবহার করিয়া স্বামী বা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিবে, কিন্তু কোনো প্রকার কথা বলিবে না। অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর জন্য করতে চান, আপনার স্ত্রীর সামনে দিয়ে আপনি যাবেন, কিন্তু স্ত্রীর সঙ্গে আপনার প্রথম কথা বললে হবে না। আপনি যদি আপনার স্বামীর জন্য করতে চান, তাহলে আপনার স্বামীর সামনে দিয়ে আপনি যাবেন, কিন্তু স্বামীর সঙ্গে কোনো কথা বললে হবে না। আর কোরআন শরীফের যে আয়াতের কথা বলছিলাম, এই যে আয়াত শরীফটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আমি সেরকমভাবে পড়ছি, এরকমভাবেই পড়তে হবে। তারতিলের সঙ্গে, মাখরাজের সঙ্গে আপনাদেরকে কিন্তু এই আয়াত শরীফটা তেলাওয়াত করতে হবে। আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আযাব পর্যন্ত কিন্তু একই নিঃশ্বাসে পড়ে নিতে হবে। প্রথম আপনার নিঃশ্বাসটা টেনে নিতে হবে, তা না করলে আপনি নিঃশ্বাস রাখতে পারবেন না। যেরকম আমি পড়ে আপনাদেরকে শুনিয়েছি, ঠিক ওই রকমভাবে আবারও একবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই যে কোরআন শরীফের আয়াত, এই আয়াতটা কিন্তু এক নিঃশ্বাসে পড়তে হবে। পড়ার পরে আপনাকে ওই তেল এক দরে তেল ক্রয় করতে হবে। ওই তেলে ফুঁক দিয়ে আপনি যদি আপনার স্ত্রীকে রাজি করতে চান, স্ত্রীর স্বামী দিয়ে যাবেন। আপনি যদি আপনার স্বামীকে রাজি করাতে চান, তাহলে ওই তেল মেখে আপনার স্বামীর স্বামী দিয়ে আপনি যাবেন, কিন্তু
শর্ত হলো আপনাদের আগে কথা বললে হবে না, ওই স্বামী আপনার সঙ্গে কথা বলবে, ওই স্ত্রী আপনার সঙ্গে কথা বলবে ইনশাআল্লাহ। দেখুন কোরআনের আয়াতটা একবার পরীক্ষা করে দেখুন ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।